আসলে তাকেই বন্ধু ভাবা যায় যে দুর্দিনে দুঃসময়ের পাশে এসে দাঁড়ায়। শত বাধার সম্মুখীন হয়েও আমাদের কাছ থেকে দূরে সরে যায়নি। পীর-আউলিয়ার মাজার বলে যেন অক্ষত থাকে, এগুলি যেন ভাঙার মতো সাহস আমরা আর কারো যেন না হয়। আমি মহারাজ আবুল সরকারের মুক্তির দাবিতে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। থাকার কথাই ছিল, এরপরে যে আমি কতদিন হয় মহারাজকে দেখি না, প্রতি মুহূর্তে মুহূর্তে শালী বাবার মাজারে যাওয়া বসত, পাগলদেরকে ভালোবাসতো, কাছে থাকতো। আজ কি অবস্থায় আছে তাও আমরা বলতে পারি না। এই অবস্থার মধ্যে আপনাদের কাছে আমরা দোয়ার সহযোগিতা চাই। এছাড়া আর কি চাওয়া পাওয়ার আছে? আমি মহারাজ আবুল সরকারের মুক্তির দাবিতে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আমাদের পীর-আউলিয়ার মাজার বলে যেন অক্ষত থাকে, এগুলি যেন ভাঙার মতো সাহস আমরা আর কারো যেন না হয়। উনি আমাদের এই দুর্যোগ দুর্বিষহ মুহূর্তে দিক নির্দেশক হিসেবে আমরা পেয়েছি। শত বাধার সম্মুখীন হয়েও আমাদের কাছ থেকে দূরে সরে যায়নি। আসলে তাকেই বন্ধু ভাবা যায় যে দুর্দিনে দুঃসময়ের পাশে এসে দাঁড়ায়। এজন্য আমরা গ্রাম বাংলায় বাউল গান করে থাকি। একটি কথা গানের সুরে সুরে বলি যে বন্ধু চেনা যায় নিদানে আর ঘোড়া চেনা যায় ময়দানে। দুঃসময় না আসলে কখনো আপন পর বোঝা যায় না। সুনাম সুখ্যাতি যাকে জীবনে দেখি নাই সেও বন্ধু বলে দেখে, কিন্তু যখন দুর্দিন আসে তখনই বোঝা যায় কে আমার আপন, কে আমার পর। আজকে যে মুহূর্তে এসে দাঁড়িয়েছি, এর চেয়ে জীবনে মনে হয় না যে এমন দুঃসময় থাকতে পারে। তো এখানে উপস্থিত হয়েছি, মূল হলো আমরা যারা গান বাজনা করি, বিচার বাউল গান করি, আমাদের যেখানে আশ্রয়স্থল সেটা হলো হয় অলিয়া উলিয়ার দরবার। অলিয়া উলিয়ার দরবার সেটি আমাদের বাউলদের শিল্পীদের মূল আশ্রয়স্থল। এখন যদি আমাদের সেই অবস্থানটাই ভেঙে ফেলে তাহলে আমরা তো পথের কাঙালের চেয়ে আরো কাঙাল হয়ে যায়, আমাদের আর কোনো ঠিকানা থাকে না। আমরা সে অলিয়া উলিয়াকে ভালোবাসি। স্টেজে দাঁড়াইয়া প্রথম আল্লাহ নামে একটু বন্দনা করি। আল্লাহর অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মুর্শিদ যত দরবারে যাই, সেই দরবারের কিছুটা হলো ফায়েজ বা আলো আমাদের মধ্যে প্রবেশ করে, তাদের দোয়া পেয়ে থাকি। তো সেজন্য সে অলিয়া উলিয়ার মুখগুলি আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়। চোখ বন্ধ করলে আরো বেশি বেশি কাছে আমরা পেয়ে থাকি। তাই সেই নামগুলি আমরা গানে গানে সুরে সুরে বলি। বলার মাঝে যারা যে অলিয়া উলিয়ার মাজারের ঠিকানা জানে না, তারাও এই বাউল শিল্পীদের মাঝে সেই ঠিকানাগুলি জেনে যায়। সে অলিয়া উলিয়া কিছু না কিছু অলৌকিক কেরামত যাকে বলে, অলিয়া উলিয়া যারা অলৌকিক দেখাইছেন সেটাকে বলে কেরামত, আর নবী রাসূল যেটা দেখাইছেন সেটাকে বলা হয় মুজিজা। আর আল্লাহ যেটা বান্দাদের উদ্দেশ্যে দেখাইছেন সেটা বলে কুদরত। তা সকল কিছুর মূল উৎস কিন্তু আমার পরম করুণাময় আল্লাহ তাআলার তরফ থেকে।